একা হাতে প্রায় 50 জন মানুষের খাবার রান্না করলাম। তবে কাটা বাছা সবকিছুই কিন্তু সবাই মিলে করেছি। গ্রামে বসে এই একটা শান্তি পাওয়া যায় যে কোনো একটা অনুষ্ঠান আসলে সবাই মিলে হাতে হাতে করে। এতগুলো ছোলার ডাল কেন ভিজিয়েছি সেটাও দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। প্রথমে এখানে আমি রান্না করে নিচ্ছি দেশি মুরগি। যেহেতু এগুলো একটু বয়স্ক মানুষেরা খাবে তাই ভাবছি একটু নরম করে রান্না করব। তাই আমি দেশি মুরগিটাকে প্রেসার কুকারে রান্না করব। এখানে আমি পেঁয়াজ মশলা সবকিছু হাতে মাখিয়ে নিচ্ছি। এখানে মুরগির মাংস রান্নাতে আপনারা যে যে মশলা দিন তাই দিয়েছি। আর এখানে দুটো দেশি মুরগি, এই দুটোকে এখন আমি ভালোভাবে মাখিয়ে তারপর বসিয়ে দিব। আর এই যে দেখেন সবাই কি পরিমাণের কাটা বাছা সবকিছু করতেছে। এই তো অবশেষে আমার মুরগির মাংস বসানো কিন্তু হয়েই গিয়েছে। সকাল সকাল কিন্তু আমি কই মাছও ভুনা করে নিয়েছি। আর এখন এদিকে আমি গরুর মাংসগুলো সবাইকে নিয়ে ধুয়ে টুয়ে নিচ্ছি। আপনারা পারলে একটু গেস করবেন যে এখানে কত কিলো গরুর মাংস রয়েছে। সবগুলো কিন্তু একদম সুন্দরভাবে ক্লিন করা হয়ে গিয়েছে। এতগুলো মাংসের মধ্যে আমরা দিব মাত্র 1 কেজির মতো ছোলার ডাল। আর এই ছোলার ডালটা দেওয়ার একমাত্র কারণ হলো যাতে করে গ্রেভিটা একটু গাঢ় হয়। আমি আমার কাকিকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। প্রথমে এতগুলো পেঁয়াজ নিয়েছে, তারপর এখানে দিয়ে দিল মাংসের যে মশলাটা, তাতে করে এতগুলো মানুষের খাবারের মধ্যে একটা মেজবানি ফিল আসে। আর এই তো দিয়ে দিয়েছে আদা রসুন বাটা। এই মশলাটা দিলে একটু বুঝে শুনেই দিতে হয় কারণ এই মশলাটা অনেকটা ঝাল। এরপর দিচ্ছে হলুদ গুঁড়া। আর অনেক মানুষের রান্না করলে সেখানে মশলা একটু বেশি দিলেই খুব মজা লাগে। এখন এখানে অ্যাড করে দিব লাল টকটকে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটুখানি বাড়িয়েই দিচ্ছি আমরা। এরপর সম্পূর্ণ যে মশলাগুলো আর সবকিছু আছে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ সবকিছুই। এইগুলো কি কারণে রান্না হচ্ছে সেটা আমি আপনাদেরকে সবার শেষে বলবো। এখন এখানে দিয়ে দিচ্ছি তেল আর লবণ। সব কিছু দেওয়ার পরে আরও কতখানি সরিষার তেল দিয়ে এরপর এগুলোকে বললাম যে মনের যত রাগ আছে সব কিছু ঝেড়ে ঝুড়ে এটাকে মাখুন। এখানে আবার গোটা কয়েকটা তেজপাতা আমরা অ্যাড করে দিয়েছি যেহেতু বেশি পরিমাণ মাংস। আর কাকি কিন্তু আসলেই মন মানসিকতা খুব ক্ষোভ করে মাখছিল। এই পাশ থেকে আমার আম্মু এসে সবগুলো মাংস এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে। গরুর মাংস আপনাদের কাছে কি কষিয়ে রান্না করলে ভালো লাগে নাকি মাখিয়ে? আমার কাছে বরাবরই গরুর মাংস মাখিয়ে রান্না করলে ভালো লাগে। আর আমি এদিকে কাকে যেন একটু ভেঙাচ্ছিলাম আর হাতে প্রচন্ড ব্যথা পেয়েছি। এদিকে আমি ইলিশ মাছ ভুনা করতেছি আর গরুর মাংস আম্মুকে বলতেছি নাড়াচাড়া করার জন্য। তো এত রান্না বাড়া হওয়ার মূলত যেই মেইন কারণটা সেটা আপনাদেরকে বলছি। আসলে আমাদের বাসায় একটা মিটিং ছিল, পারিবারিক মিটিংই বলা যায়। তাই আমাদের বাসায় অনেক অনেক খাবার রান্না হচ্ছিল, সাথে কিন্তু অনেক মজাদার পায়েসও রান্না হয়েছিল। সবকিছু ক্যামেরাবন্দি করা হয়নি। আর এই তো ইলিশ মাছ হলো আমরা পেঁয়াজ দিয়ে একদম সুন্দর করে ভুনা ভুনা করে নিচ্ছিলাম। আর ইলিশ মাছটাকে ভেজেও নিয়েছি। আর এই পায়েসটা সবাই যে কি পরিমাণ প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ।